শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন হয়ে উঠেছিল বিদেশ ফেরত মানুষের আতঙ্কের কারণ। মালপত্র চুরি, লাগেজের ক্ষতি, মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়া, এইসব যেন খুবই স্বাভাবিক একটি চিত্রে পরিণত হয়েছিল। আর এইসবের বিরুদ্ধে অভিযোগ দেয়া মানে ছিল বাঘের লেজ দিয়ে নিজের কান চুলকানোর মতো অবস্থা। বহু হেনস্থা, দৌড়ঝাঁপ ও দালালের পেটে টাকা দিতে দিতে হয়তো মানুষ ভুলেই যেত আসলে তার অভিযোগটি কী নিয়েছিল। তবে এবার দৃশ্যপট বদলাতে শুরু করেছে। বিমানবন্দরের স্বস্তির বাতাস বইতে দেখছেন যাত্রীরা। আর এই স্বস্তির নাম নবনিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান। কবি বলেছেন, দুর্গম গিরি কান্তারু মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তবে নওশাদ খানের ক্ষেত্রে এই হুঁশিয়ারি যাত্রীদের জন্য নয়, বরং বিমানবন্দরের অসাধু কর্মীদের জন্য। দায়িত্ব গ্রহণের পরপরই ধারাবাহিক অভিযান ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে তিনি দুর্নীতি বিরোধী কার্যক্রম জোরদার করেন। আর এইসব কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয় এবং কুড়িয়ে নেয় ব্যাপক প্রশংসা। একটি বিশেষ ধরনের স্কুটারে চড়ে টার্মিনালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে সরাসরি তদারকি করছেন জনসমাগম ও অনিয়ম। দালালি, লাগেজ কাটা এবং যাত্রী হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে তাৎক্ষণিক জরিমানা ও আইনি ব্যবস্থা। ম্যাজিস্ট্রেট নওশাদ খান দায়িত্ব নেওয়ার পর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে রয়েছে ক্যান্টিনে অতিরিক্ত দামে ও বাসি খাবার বিক্রি বন্ধ, ওয়াশরুমে বকশিসের নামে হয়রানি রোধ, কার্যকর হেল্পডেস্ক চালু এবং জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগের ব্যবস্থা। সবচেয়ে আলোচিত উদ্যোগ লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত করা। এইসব ক্যামেরার ফুটেজ সরাসরি থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে। এতে লাগেজ চুরি ও অনিয়ম কমবে বলে আশা করছেন যাত্রীরা। রাফসান জানি, নিউজ ট্রেইল।